নমস্কার, আমি অভিজিৎ। যেটা বলার জন্যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে যে আপনারা আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আগামী দিনেও ভিডিও বানিয়ে যেতে পারি আর আপনাদের কিছু ভিডিওগুলো দিতে পারি আর কি। এবার ধরুন, এই এই এগুলো এই ভিডিও আমি বানাচ্ছি কেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন আসতে পারে। এটা হয়তো আপনি বিশ্বাস না করলেও এটা আমি বলতে পারি যে এটা এটা কোনো আমি পপুলার হওয়ার কোনো মানে ইয়ে মানে আগ্রহ নিয়ে আমি এটা ভিডিওগুলো বানাচ্ছি না। ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে যদি কোনো জন যার শ্রীকৃষ্ণ সম্বন্ধী কোনো চাহিদা থাকে, জানা আগ্রহ থাকে, যদি এমন কেউ থাকে, তার যদি আমি কোনো এই ভিডিওগুলো দেখে তার যদি কোনো উপকার হয়, যদি একজনের এরকম আশা যদি কেউ আশা করে আমার থেকে, তাহলে আমি মনে করবো আমার ভিডিওটা বানানো সাকসেসফুল হয়েছে। এবার আসি শ্রীকৃষ্ণ বিষয়ে। শ্রীকৃষ্ণ ভক্তি করুন। শ্রীকৃষ্ণকে এ বিষয়ে আমি বলব, শ্রীকৃষ্ণ তো ব্রহ্ম, জানেন ব্রহ্ম মানে কি? বড়। কত বড়? সব থেকে বড়। আরেকভাবেও বলা যেতে পারে যে শ্রীকৃষ্ণকে হচ্ছে সব কিছু। মানে এখানে যা দেখছেন সচ্চিৎ আনন্দযুক্ত হচ্ছে ব্রহ্মের স্বরূপ। ব্রহ্ম মানে শ্রীকৃষ্ণ। তাই বাকি বাকি যা দেখছেন চারিদিকে সব কিছুই শ্রীকৃষ্ণ। এটা হচ্ছে ব্রহ্মের প্রথম স্বরূপ। দ্বিতীয় স্বরূপ হচ্ছে যাকে পরমাত্মা বলে, সেটা হচ্ছে চিৎ ব্রহ্ম। সেটা হচ্ছে পরমাত্মার স্বরূপ বা আমাদের আত্মার স্বরূপ, সেটা যেটা আমাদের ভিতরে আছে। এইবার হচ্ছে প্রশ্ন আসছে যে এই যে আমি এইগুলো কথাগুলো বলছি, এগুলোর কি মানে? এগুলো কোনো গ্যাঁজাখুরি কথা না, এগুলো একদম সত্য। তার প্রমাণ হচ্ছে আমি নিজেই। তো আপনি প্রশ্ন করতে পারেন, আমি কি করে জানবো এগুলো? তুই তো জানছিস, ঠিক আছে। তো তার জন্যই বলা হচ্ছে যে আপনাকে ভক্তি করতে হবে, শ্রীকৃষ্ণর ভক্তি করতে হবে। শ্রীকৃষ্ণর ভক্তি করে তার থেকে সত্যি, তার কৃপা হলে
মানে ভগবত সাক্ষাৎকার যখন হবে, মানে ভগবত দর্শনের সময় আপনি শক্তি যখন পাবেন তার কাছ থেকে, স্বরূপ শক্তি যাকে বলে, বা যাকে বলে মোক্ষ বলতে পারেন, যাকে বলেন, যাই হোক, সেটা ভগবত দর্শনের পরেই হয়। এটা তার আগে আপনি পারবেন না। তো সেটা কি করে হবে? তা এটা আপনাকে ভক্তি করতে হবে। তো কীরকমভাবে করবেন ভক্তি? ভক্তি অনেক রকম হয়। কেউ 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 তো কী বলবো, কেউ কেউ তো ধরুন শক্তির উপাসনা করে, তার থেকে তো বিভিন্ন অনেক কিছু সিদ্ধি অনেক কিছুই পেয়ে থাকে তারা, কিন্তু সেগুলো দিয়ে হয়তো অনেক কিছু হতে পারে, কিন্তু ভগবানকে পাওয়া যাবে না, জানা যাবে না, কোনোভাবেই জানা যাবে না, মায়া মুক্তি হবে না। আর মায়া মুক্তি না হলে বা মোক্ষ পর্যন্ত যদি না যেতে পারেন, তাহলে মায়া মুক্তি যদি না হয় কিছুই করতে পারবেন না, মানে ভগবানকে জানতেই পারবেন না আপনি। তো ভগবানকে জানতে হলে আপনাকে ভগবানের ভক্তি করে ভগবানের কৃপা লাভ করতে হবে, সেই ব্রহ্মের কৃপা লাভ করতে হবে আপনাকে। তো এর একমাত্র পথ শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্তি করতে হবে। তো ভক্তি কার করবেন, কিভাবে করবেন? ভক্তি যেটা আমরা মূর্তির ভক্তি করি, এটা ভালো, ঠিক আছে। এটার মূর্তির ভক্তিতে কী হতে পারে, কী হয়? এটাতে আপনার হচ্ছে আপনাকে আসল এটা যাকে বলে মহাপুরুষ, কাদের বলে মহাপুরুষ, মানে মানে এই সাধারণ মহাপুরুষের কথা বলছি, বড় কোনো মহাপুরুষ না, যার কথা বলছি না, মানে যেগুলো সাধারণ মহাপুরুষ হয়, যারা মানে মানে কী বলবো, তারা সবাই একরকম, তাদের মধ্যে কোনো ভেদ হয় না। যারা মহাপুরুষ হয়, মানে সন্থ যাদের বলে, এদের মধ্যে সব মানে পার্থক্য হয়তো দেখতে পাবেন আপনি, কিন্তু ভেদ নেই কোনো, মানে কে কখন বড় কখন হয়ে যাবে কোনো ঠিক নেই তার, মানে এটা উপরওয়ালার ইচ্ছা, মানে সব এক রকমের। তো যে কোনো কাউকেই আপনি বানাতে পারেন, কিন্তু আপনাকে ভক্তি করতে গেলে যে কোনো ভক্তের ভক্তি করতে হবে। এরকম ভক্ত আপনাকে দেখতে হবে যে সত্যিকারের কৃপা প্রার্থী, ব্রহ্মের কৃপা প্রার্থী, তার ভক্তি আপনাকে করতে হবে। এইবার ব্রহ্মের কৃপা প্রার্থী, তার ভক্তি করতে হবে বললাম আপনাকে। তো ভক্তি করে কি হবে? সে কি আপনাকে কৃপা করে দেবে, দিয়ে দেবে? না, কৃপা তো ব্রহ্মই করবে, মানে ভগবানই করবে, কিন্তু ভগবান নিয়ম বানিয়েছে যে তার কৃপা, তার ভক্তি যখন আপনি করবেন, মানে সে হচ্ছে তার
রিপ্রেজেন্টেটিভ যাকে হিসাবে, মানে তার ভক্ত, যে সে কৃপা প্রার্থী হয়েছে। যদি আপনি তার ভক্তি ঠিকমতো করতে পারেন তাহলে ভগবান এসে আপনাকে কৃপা করবে। বুঝছেন ব্যাপারটা? সে কী করে কৃপা করবে? সেই করতে পারে না। হ্যাঁ, কেউ করতে পারে। যেমন একজন ছিলেন, আমার গুরু, যিনি জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ ছিলেন, তিনি কৃপা করতে পারবেন। কী করে? কারণ তিনি গৌলোক থেকে এসেছিলেন। মানে যারা আসে ওখান থেকে, ধাম থেকে রিটার্ন, দিব্যধাম থেকে, তারা পারবে কৃপা করতে। কিন্তু কোনো সাধারণ ব্যক্তির কাছে তো আপনি কৃপা আশা করতে পারেন না। কিন্তু তারও আপনি করলেও কাজ হবে, কিন্তু করবে ভগবান। কৃপা না হলে আপনি কোনো মহাপুরুষেরই করুন, জগৎগুরু শ্রী কৃপালুজি আমার গুরু যেমন, তারও ভক্তি করতে পারেন, কাজ হয়ে যাবে, সব হবে। এছাড়াও আছে, আরও আছেন তো, কেন কেন এখন আছেন সদ্গুরু আছেন, তারও ভক্তি করতে পারে। যাই হোক, তো যেটা বলার সেটা ছিল যে মায়া মুক্তি হবে না ভক্তি ছাড়া। শ্রীকৃষ্ণ ভক্তি করতে হবে, গুরু বানাতে হবে। কীরকম গুরু বানাতে হবে? যার কাছে যে ভগবানের ব্রহ্মনিষ্ঠ গুরু, এই যার কাছে প্রেম আছে। কী করে বুঝবেন? বুঝতে পারবেন না, এটাই তো সমস্যা। বুঝবেন কী করে? এটা তো আপনাকে আইডিয়া করতে হবে। যার আপনাকে ভালো লাগে তার উপর একটাই পরিভাষা, যে আসল গুরু চেনার বা কে আসল ব্যক্তি তাকে চেনার একটাই উপায়, যে সে ব্রহ্মের কৃপাপ্রার্থী কিনা সেটা। কিন্তু এটা জানবেন কী করে? কারোর ভিতরে তো ঢুকে আপনি দেখতে পারবেন না, জানতে পারবেন না। এইবার তো সেই জানার একটাই উপায়, আপনাকে বিশ্বাসই করতে হবে। সব কিছুতে বিশ্বাস করছেন আপনি, সব কিছুতেই তো বিশ্বাস করেন। বিশ্বাস ছাড়া তো পৃথিবীতে চলছে তো বিশ্বাসের উপর। তো করবেন, দেখে বুদ্ধি করে বিশ্বাস করবেন কাকে বানানো যায়। তাই আমি বলবো যে অত দূরে না গিয়ে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে আমার গুরুই আছে, তিনি সেই জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ। তিনি জেনুইন গুরু ছিলেন, আছেন, এখন পড়ে আছেন গৌলোক বৃন্দাবনে। যাই হোক, তো 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 যাই করুন আর তাই করুন, গুরু ছাড়া কাজ হবে না। তাই তাই গুরু বানাতে হবে দেখে চিনে, দেখে বুঝে। আর একটু শ্রীকৃষ্ণর কথা বলি। শ্রীকৃষ্ণ কে? শ্রীকৃষ্ণ কে? শ্রীকৃষ্ণ তো ব্রহ্ম, আপনি জানেন, বললাম। ব্রহ্ম মানে
বা সব কিছু। শ্রীকৃষ্ণই হচ্ছে সব কিছু। পরমাত্মা কি? পরমাত্মা হচ্ছে চিৎস্বরূপ বললাম। আর আমাদের আত্মা। ও আরেকটা ভালো কথা, যখন আপনি ধরুন প্রথম কোনো এক্সপিরিয়েন্স পাবেন, যাকে বলে আত্মজ্ঞান যাকে বলে, সেটা আসবে ভিতর থেকে। মানে প্রথম আলোটা আপনি বুঝতে পারবেন ভিতর থেকে, মানে আত্মা থেকে আসবে সেটা। তাই তো অনেকে বলে যে জ্ঞানী যারা হয়, আরেকটাও টেকনিক আছে, হচ্ছে জ্ঞানের পথ আছে। একটা তো বললাম আপনাকে, সেই কী বলে ওটার নাম, কেউ কেউ সেই শক্তির উপাসনা করে বললাম। আর একটা আছে জ্ঞান মার্গ যাকে বলে। মানে জ্ঞান মার্গটা কি? জ্ঞান মার্গটা হচ্ছে মানে সে নিজেকে ব্রহ্ম মনে করে যাকে বলে, আর চিন্তা করে মনে মনে যে নিজের আত্মাকে মনে করে যে সেই ব্রহ্ম, সব কিছুই ব্রহ্ম মনে করে সে। তো সব কিছু থেকে তো কিছু হবে না, আত্মাকেই মনে করতে হবে, আর আত্মা থেকেই পায় সে। তো তো ব্রহ্ম যে বলছে, ব্রহ্ম কিছু করে না। মানে কি করে করবে বলুন? এই যে বলে না যে ব্রহ্ম যে মোক্ষ বা জ্ঞান দিচ্ছে, ব্রহ্মজ্ঞান, এটা ভুল কথা একদম। ব্রহ্ম কিছু করতে পারে না, ওটা পরমাত্মা দেয় শক্তি যাকে বলে। ব্রহ্ম কি করে দেবে বলুন? ব্রহ্ম মানে কি? সব কিছুই ব্রহ্ম। নারায়ণ বা বিষ্ণুকে ব্রহ্ম বলছে। তো মানে সম্পূর্ণটার কথা বলছি। আর তো সে কি করে, মানে সে ব্রহ্ম কিছু করে না এমনি। মানে একটা একটা চিন্তা করে দেখুন, একটা বড় কিছু কি করে কৃপা করবে ভাবুন। আপনি একটা বিশাল কিছু পেটের কাছে গিয়ে চাইছেন, একটা বিশাল পেট, তার সামনে গিয়ে আপনি চাইছেন, তো সে তো দেখতেই পাচ্ছে না আপনাকে। মানে দেখতে পাচ্ছে, সবই দেখতে পারে, সব শক্তিই থাকে তার মধ্যে, থাকে না তা না, কিন্তু ওটা নিয়ম নেই কৃপা। তাই জ্ঞানীকে যারা কৃপা করে, কি কৃপা করে? সেটা পরমাত্মা কৃপা করে। তো আর সে মনে করে যে ব্রহ্ম কৃপা করছে, না, পরমাত্মা কৃপা করছে। যাই হোক, শ্রীকৃষ্ণর কথা বলছিলাম, যেটা শ্রীকৃষ্ণকে বা ব্রহ্মকে, শ্রীকৃষ্ণই ব্রহ্ম, পরম ব্রহ্ম যাকে বলে। আর ব্রহ্মের একটা স্বরূপ হচ্ছে আনন্দ। আনন্দ হচ্ছে একটা শক্তি।
যেটা সব কিছুর মূল। এই জগৎ তো, এখানে সৎ চিৎ আনন্দ সবই আছে। প্রত্যেক বস্তুতেই থাকে। আনন্দ হচ্ছে তার মূল উপাদান। সৎ চিৎ তো থাকেই। তো বললামই যে চিৎ ব্রহ্ম আনন্দ ব্রহ্ম, একটু আনন্দ ব্রহ্মের কথা বলি। সচ্চিৎ আনন্দ স্বরূপ হচ্ছে শ্রীকৃষ্ণ। মানে এটা শুধু আনন্দই বলতে পারেন। যাই হোক, তো আপনার সেটার আপনার প্রশ্ন এখন আপনি কী করে কৃপা পাবেন। তো সেটার প্রশ্নেই আসি আগে, যে আপনার কৃপা যদি পেতে হয় তাহলে ভক্তি করতে হবে। আর ভক্তির জন্য বললাম আমার গুরুর ভক্তি করতে পারেন, জগৎগুরু শ্রী কৃপালজি মহারাজ। আর যে কোনো অন্য কারোর ভক্তি করতে পারেন, তাহলেও কৃপা পাবেন, ভগবান কৃপা করবে। নিয়ম হিসাবে এটা একটা নিয়ম। ভক্তের ভক্তি থেকেই ভক্তি পাওয়া যায়, ভক্তের ভক্তি করেই ভক্তি পাওয়া যায়। আর কোনো পথ নেই মায়া নিবৃত্তি আর মায়া মানে মুক্তির। মুক্তি না হলে, মুক্তি মানেই মোক্ষ। মুক্তি না হলে আপনি জানতে পারবেন না কিছুই। মানে ভগবানকে জানতে পারবেন না। আপনার ইন্দ্রিয় মন বুদ্ধিতে যখন শক্তি যাবে, তখনই আপনি ভগবানকে জানতে পারবেন, তার আগে জানতে পারবেন না। তার জন্য ভক্তি করতে হবে। আর ভগবানের কৃপা লাভ করতে হবে। ভগবানের কৃপা কবে কীভাবে করবে, কখন করবে? ভক্তি করে যখন আপনি মন শুদ্ধি করতে পারবেন, মানে সঠিকভাবে ভক্তি যখন করতে পারবেন, তখন ভগবানের কৃপা লাভ হবে। তখন সব হয়ে যাবে, তার আগে কিছু হবে না। তার জন্যে সৎসঙ্গ করুন, ভালো সৎ পথ অবলম্বন করুন। যা যা বলেছেন আমার গুরুর, যেগুলো পথ, সেগুলো সঠিকভাবে মেনে চলুন, দেখবেন হয়ে যাবে। খুব সহজ, খুব কঠিন না। আর আর নিয়মিত শুনবেন ভগবানের কথা। এর থেকেই আপনি পাবেন। মানে
তো আর যেটা বলছিলাম, গুরু বললাম, আমার গুরু জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ, সেটাই করুন ভক্তি। এর থেকে আপনি পাবেন। প্রথম আলো বললাম ভিতর থেকে আসবে। যখন প্রথম আলো ভিতর থেকে আসবে, একবার সেটা হলে তো মনে করবেন অর্ধেকের বেশি রাস্তা পথ চলা হয়ে গিয়েছে। অর্ধেক আর কি, পুরো 90% চলা হয়ে গেছে। যখন ওটা বুঝতে পারবেন, তখন যাকে বলে আত্মজ্ঞান। আর আমি আপনার সহযোগিতা করুন, আমি বানিয়ে যাব ভিডিও, আপনাদের সাথে যোগাযোগ করব। যদি কোনো একজন ব্যক্তি এর থেকে লাভবান হতে হয়, তাহলেই আমি মনে করব যে এটা আমার কাজ সার্থক হয়েছে। আর এটা আমার কর্তব্যও পড়ে যে আপনাদেরকে সঠিক পথে নিয়ে যাই। তাই 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 ভক্তি করুন, মানে মন শুদ্ধি করুন। মন শুদ্ধি করলে কৃপা পাবেন। বললাম তো, কৃপা আপনি করবেন, ভক্তি কৃপা দেবে ভগবান। ভক্তের ভক্তি করতে হবে, বললাম সেটাও। যার কাছে প্রেম আছে বা যা ভগবত সাক্ষাৎকার বা ভগবত দর্শন পেয়েছে, এমন ব্যক্তির অভাব নেই, প্রচুর আছে। একজনকে বানিয়ে নিন গুরু। গুরু বানানো মানে কি, এটা মনের বিষয়। আপনাকে কিছুই করতে হবে না, এমনি টাকা খরচ করে কিছু করতে হবে না আপনাকে। এটা পুরোপুরি মনের বিষয়। মনের ভালোবাসার কথা হচ্ছে এখানে। এখানে কোনো টাকা পয়সার লেনদেনের কথা হচ্ছে না। সে যাই হোক, এর থেকেই আপনি কৃপা পাবেন ভগবানের। আর আমি আমি ভিডিও বানিয়ে যাব যখন যেমন পারবো। কোনো প্রশ্ন থাকলেও আমাকে আপনি বলতে পারেন, আমি বাধ্য থাকবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। যাই হোক, এটুকুই। এটাই বলার আর কি। তাই যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আবার পরে
কথা বলবো, আবার চেষ্টা করবো পরে আসার। তাই আজকে মোটামুটি এখানেই শেষ করি। আবার পরে পরে আবার আসবো।